আসো, তুমি গিয়ে বসো, আমি গেটটা লাগে আসতেছি। যাও। কাজ হয়ে গেছে। দাঁড়া, তোর বাকি ব্যবস্থা আমি করতেছি। কেমনে যাস? লাভ হতে এবার আমি তোর বললে বাস করুন। কাজ হয়ে গেছে, থাক তুই তোর বললো গে, আমি বাসর করুন। কি ব্যাপার? বললো গেট লাগায় আসতেছি, কোথায় গেল আবার? উফ, এখন আসতেছে না কেন? ও মনে হয় চলে আসছে। কি ব্যাপার, আপনি এত দেরি করলেন কেন? আরে আমি একটু ওয়াশরুমে গেছিলাম, তাই দেরি হয়েছে। ও আচ্ছা, আপনি মুখে রুমাল দিয়ে রাখছেন? আসলে আমার না প্রচুর লজ্জা, তাই মুখে রুমাল দিয়ে রাখছি। ও, এতক্ষণ তো কত ভালোভাবে কথাবার্তা বললেন, তো এখন আবার রুমাল দিয়ে রাখছেন? আরে বাসর ঘরে ঢুকছি না, এখন আমার লজ্জাটা বেড়ে গেছে, আছে বুঝছো? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আমার মুখ দেখবেন না? শোনো, মুখ তো পরেও দেখা যাবে, আর রাত তো অনেক হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি, চলো। আরে দাঁড়ান না, বুঝলাম না আপনি এত পাগল হয়েছেন কেন? সত্যি বলতে কি, আমি এই রাতটার জন্য অনেক দিন অপেক্ষা করছি, তাই এত অস্থির। আসলে আমার তো অনেক ইচ্ছা ছিল যে আমার বাসর রাত্রে হচ্ছে আমি আমার হাজবেন্ড মিলা গল্প করব, আমাকে ও চিনবে, ওকে আমি চিনবো, তারপর বাসর করব। আরে গল্প তো সারা জীবন করা যাবে, এ চলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। তুমি ওখানে? এইটা কে? এই, তুমি এখানে? দাঁড়াও, তোমার এই অবস্থা কে কে করছে? ও করছে? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে খুলে দিতেছি। কিরে শয়তানের বাচ্চা, এই তুই কে? কে তুই? হ্যাঁ, কথা বলছ না কে? আমার কেন তুই অজ্ঞান করছস? সারা রাইতে আমার মুখে কষ্ট লাগা, হাতে কষ্ট লাগা, আমার কেচিগুলো বাইন্ধে রাখছস। কথা কথা গেলি গা? কে তুই আর কেন এই কাজ করছো? এই তুই মারা চিনো? ইয়ে মানে আসলে ও আছে না, একটা সময় আমাকে বিয়ে করার জন্য আমার পিছে পিছে ঘুরতো, তো ও আমার বাসর ঘরে কিভাবে ঢুকছে? ও তাহলে আমি কেচিগুলো বন্দি ছিলাম আর সারা রাইতে ওর সাথে বাসা করছো তুমি? হ্যাঁ, আমি কিভাবে বলবো যে এটা তুমি ছিলা না? তুমি কিচেন রুমে ছিলা। এই আমার দেখো না বিয়ের আগে
আমার গঠন দেখো না, শরীর দেখো না, একটা মেয়ে বুঝতে পারে না যে স্বামী কোনটা নেই কোনটা। আমি তো দেখি নাই, লাইট অফ করা ছিল। আর তুমি তুমি আমার বাসা করে কিভাবে ঢুকছো? আর আমার স্বামীকে বেঁধে রেখে তুমি সারা রাত আমার সাথে বাসর করছো। আমার সর্বনাশ কেন করলো তুমি? এই আমি তোর কি ক্ষতি করছি? আমি তোর কি ক্ষতি করছি? সারা তার বাইন্দা থিসস আমার বড় ইজ্জত। কি লেগে কাজটা করছস? কি লেগে কাজটা করছস? কথা হচ্ছে না, জবাব দে। শুনবেন? শুনুন ভাই, আপনি আমার মাফ করে দেন। আপনি খুব ভালো মানুষ। আর ওর সাথে কেন এই কাজটা করছি তাহলে শুনেন। ওর সাথে আমার 5টা বছর রিলেশন ছিল। ওরা আমি ভালোবাসছিলাম, পাগলের মতো ভালোবাসছিলাম। ওরা আমি খুব বিশ্বাস করতাম। ওরে বিশ্বাস কইরা ওর পিছনে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব শেষ করছি। আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি। জানেন ভাই, ওরা আমি সত্যিকারে ভালোবাসতাম। ওর শরীরে কখনো টাচ করি না আমি। ও আমার টাকা পয়সা খায়া আমার এক ফকির বানায় আমার সাথে পল্টি নিয়া আপনারে বিয়ে করছে। সেদিন থেকে প্রতিজ্ঞা করছিলাম ওর ইজ্জত আমি আজ তোর ইজ্জত আমি করে দিলাম। আর আমার দুঃখ নাই, কষ্ট নাই। এবার তুই সংসার করে খা। কিরে ছেলেটা কি বললো? ছেলেটা কি বললো? 5টা বছর ওর সাথে সম্পর্ক করছস, ওর টাকা পয়সা সব শেষ করে দিছস, ওরে ফকির বানায় ছাড়ছস। আরে ফকির বানায়া আমার লাগে বিয়া বইছস, আমার লাগে বিয়া বইছস। কথা কস না কে? কথা কস না কি লিগা? আসলে দেখো, আমি একটা ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। এইটা ভুল? এইটাকে ভুল বলে? তুই আমার বিয়ে করা স্ত্রী আর অন্যজনের সাথে সারা রাত বাসর করছস। দেখো, এটা একটা মিস্টেক ছিল, আমি ইচ্ছা করে করছি নাকি? এইটা মিস্টেক? এইটাকে মিস্টেক বলে? অন্য পুরুষের সাথে সারা রাত বাসর করছস, সারা রাত বাসর করছস। তুই বুঝছস না? তুই বুঝলি না এটা আমি না অন্য কেউ? বোঝা যায় না? এই তুই আমার বিয়ে করা বউ আর তোর সাথে সারা রাত বাসর করছ অন্য এক বেড়ায়, অন্য এক লোক, আর তোর সাথে আমি সংসার করবো? কোনোদিন সম্ভব না। বেরিয়ে যা। আচ্ছা তুমিই বলো, এতে আমার কি ভুল ছিল? তুমি আমাকে মাফ করে দাও, আমি তো তোমার বিয়ে করা বউ, তাই না? কি বললি? মাফ করে দেবো? মাফ করে দেবো? বিয়ে করছি আমি তোরে, আর বাসা করলে অনেক বেড়ার লাগে, আর তোর আমি সংসার করুম? তোর সাথে আমার সংসার করা সম্ভব না। বেরিয়ে যা। আমি কোথায় যাব? কেন? যার ফতুর বানাইছস, ফকির বানাই দিছস, যার লাগে বাসা করছস, ওর কাছে যাবি, ওর কাছে যাবি। যা, যাস থাকলি যা।